সৃষ্টি করলো কে? আমার সৃষ্টির সেরা প্রচেষ্টি ওই মানুষগুলোকে নিয়েই জীবন জয় খেলে চলেছে। ওই এক শ্রেণীর রাজনৈতিক রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে আমাদের যদি দোষ না হয় তাহলে আমরা দোষী হবে কেন? আগে যে দেশের গরিব মেহনতি মানুষের জন্য তুমি কি কোনো অসুবিধার সৃষ্টি করলাম? ঘরের ছেলে ঘরে আসবে, এটা সময় সময় কি আছে? তুমি যেন কি বলছিলে? ওই দেবীপুরের বুকে একটা রাইস মিলের প্রয়োজন ছিল বাবা, কিন্তু গরিব মানুষের জমি জমা দখল করে নয়, ওই জমিগুলো কিনো আমরা রাইস মিল করতে পারতাম। হয়তো পারতাম, তাতে যে আমাদের ওই সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতো। অর্থের ওই সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়, আর জোরপূর্বক জমি দখল করলেই বুঝি তোমার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়? সেটা বোঝার মতো ক্ষমতা যাওয়ার নেই, আর বুঝেও লাভ নেই। সুকান্ত, শুধু মনে রেখো, আমি যেভাবে হোক, যে পথে হোক, আমি যা করছি আর সম্পত্তির একমাত্র অধিকারী তুমি। তোমার ওই পাপের পয়সা আমার কোনো প্রয়োজন নেই বাবা। গরিব মানুষের রক্ত চোখের জল আর বুক ফাটা আমি দীর্ঘ এই বিশাল সম্পত্তি আমার গর্ব নয় বাবা, আমার লজ্জা, আমার ঘৃণা। সুকান্ত, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। ভুলিনি বাবা, ভুলিনি তোমার মতো পথ আর ওই সম্পদ সৃষ্টির ইতিহাস। তাই আমি না খেয়ে শুকে পড়লো, তোমার ওই বিষয় সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। কথাটা মুখে বলা যতটা সহজ, বাস্তবটা ততটা সহজ নয়। সেখানে এখনো ভাতের জন্য রীতিমতো লড়াই করতে হয় দাদা। ভয় দেখাচ্ছিস? না, বাস্তব অবস্থাটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি মূর্খ না পাগল যে বাস্তব অবস্থাটা তোর কাছ থেকে বুঝতে হবে? মধ্যে কোনোটা না হলেও তুমি হচ্ছে একটা ওল্ড মডেল, তাই তো আধুনিকতার চিন্তাধারার লেশ মাত্র তোমার মধ্যে নেই। শুনে খুশি হলাম, কারণ যে আধুনিকতার নামে শুধু শরীরে পোশাক কমানো আর গুরুজনদের অবহেলা করা, শপিং মল, নাইট ক্লাব, ডিস্কো থেকে গিয়ে মাতামাতি করা, সেই আধুনিকতার নামে শিক্ষাটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আর ওই ভালোবাসা শুধু ওই গৃহমূর্খ ওই চাষা ভূষাদের সঙ্গে মিশে ওই সেন বংশের মর্যাদা অভিজাতকে কুঠারাঘাত করতে চাই। কিসের অভিজাত্য? গরিব মেহনতি মানুষের রক্ত চুষে পূর্ব অভিজাত্য তুমি গড়ে তুলেছ। সুকান্ত, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? তুমি মনে করছো যে ওই উগরে দেওয়া তীব্র হলাহল পান করে আমি নীলকণ্ঠ হয়ে যাব? আমি করিনি বাবা, কারণ কতখানি মহত্ব যে তোমার মতো মানুষের মধ্যে নেই তা আমি জানি। এতই যদি জানিস তবে এই বাবার পদশ্রয়ে পড়ে আছিস কেন? নিজের যোগ্যতার জোরে একটা মিরাকেল ঘটিয়ে দিয়ে প্রমাণ করে দে যে তুই সেন বংশের আদর্শ পুরুষ। সেই পুরুষের প্রমাণ কিন্তু আমি দিতে পেরেছি শম্পা। তুমি চেয়েছিলে, আশা করি সেই ভালোবাসার যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি। তাই নাকি? তা কি আমার মহৎ কাজ করেছে তুমি? ওই দেবীপুরের পক্ষে কোথায় তৈরির পথ আমি প্রশস্ত করতে পেরেছি, আর তার জন্য আমি আমার মা আর দাদাদের অপমান করতে কুণ্ঠ বোধ করে। এই তো তোমার জন্য না, তোমার জন্য আমার গর্ব হচ্ছে। সবাই তো বাবা বলির জন্য আমার সুন্দর পাঠা তুই আর পাবে কোথায়? আপনি কিন্তু আমায় অপমান করছেন। ওই জানটা এখন আমি তো ভাবলাম কুয়োগিনীর প্রেমের ফাঁদে পড়ে শিক্ষা বিবেক মনুষ্যত্বের সঙ্গে জ্ঞানটুকু লোক পেয়ে গেছে। দাদা, মন্দির একটা পাঠা কখন বলে হয় জানো? যখন সেটা নিখুঁত ও সর্বাঙ্গ সুন্দর হয়। তুমি ওই সমাজের বুকে সর্বাঙ্গ এক সুন্দর পাঠা, তার সমাজের যুব কাঠে তোমার বলি হতে বেশি দেরি নেই, বেশি দেরি নেই।
এত অপমান সহ্য করি আমার এই বাড়িতে থাকতে আমার আর মন চাইছে না। তাই কি কখনো হয় ডার্লিং? তুমি যে কাজ করেছো